নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তান কিন্তু আবারও শুরু করলো ড্রোন হামলা। একাধিক শহরে কিন্তু গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাব শহরও একাধিক শহরে কিন্তু ড্রোন হামলা শুরু করলো কিন্তু পাকিস্তান। এইভাবে কিন্তু বিকেল 5টার সময় কিন্তু বলা হয়েছিল যে সংঘর্ষ বিরোধী হবে, কিন্তু যেইভাবে দেখা যাচ্ছে পাকিস্তানের ভূমিকা বা পাকিস্তানের ডিফেন্স সিস্টেম যারা চালাচ্ছে তাদের যে ভূমিকা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা গেলে যে ডোনাল্ড ট্রাম্পের যে বলেছিল দুই তরফ থেকে একটি সংঘর্ষ বিরোধী হওয়া উচিত বা হওয়ার একটা মিটিংয়ের কথা বলেছিল, সেইটাই কিন্তু পুরোপুরি জল ঢেলে দিল পাকিস্তান। এবং এই মুহূর্তের সবথেকে বড় খবর কিন্তু এটাই যে পাকিস্তান কিন্তু পাকিস্তানের কথা রাখলো না, তারা নিজেরা বুঝিয়ে দিল যে তাদের ল্যাচ কখনো সোজা হবে না। এই মুহূর্তে সবথেকে কিন্তু এটাই গুরুত্বপূর্ণ আপডেট। এরপরে আমাদের ভারত সরকার অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নেয় তার উপর কিন্তু প্রত্যেকের নজর থাকবে। তার কারণ বিকালে কিন্তু প্রেস কনফারেন্স করে দু দেশের মধ্যে সমঝোতার একটা কথা কিন্তু বলা হয়েছিল, যে অপারেশন সিন্দুর হয়েছিল সেটা কিন্তু একটা স্থগিত রাখার একটা কথা চলছিল। কিন্তু এই মুহূর্তে সবথেকে যেই খবরটি পাওয়া যাচ্ছে যে পাকিস্তান কিন্তু আবারও কিন্তু নিজেদের কিন্তু সংযত করতে পারেনি। তারা যে বারবার কলঙ্কিত একটি দেশ সেটা কিন্তু বারবার তারা প্রমাণ করছেন, এবং তারা অতীতেও প্রমাণ করেছেন এবং এখনও প্রমাণ করছেন। এবং দুই দেশের মধ্যে যে সমঝোতা সেটা কিন্তু কখনোই হওয়ার নয়, তারা কিন্তু সেটা কিন্তু বুঝিয়ে দিলেন। এবং এই যে গুরুত্বপূর্ণ একটি সময়, যে 3 ঘন্টা যে বন্ধ ছিল বিরতির সময়, অনেক বিশেষজ্ঞদের মতে এটা কি পাকিস্তানের একটি প্লাস পয়েন্ট। তার কারণ পাকিস্তান কিন্তু এই 3 ঘন্টার মধ্যে তাদের ডিফেন্স সিস্টেম অনেক কিছু গুছিয়ে নিতে পারে। বিশেষজ্ঞদের মতে কিন্তু অনেক কিছুই এগুলো কিন্তু জানানো হচ্ছে বা জানা যাচ্ছে। বিশেষজ্ঞরা কিন্তু এটাই মনে করছে যে এটা কিন্তু পাকিস্তানের একটি নতুন চাল। তার কারণ পাকিস্তান কিন্তু এই নতুন চালটি চেলে কিন্তু একটু অ্যাডভান্টেজ পেতে চলেছে। এবং বিশ্বের দরবারে পাকিস্তানের যে চরিত্র সেটা নতুন করে কিছু বলার না, কারণ পাকিস্তানের চরিত্র এরকমই। এখন দেখা যাক যে ভারত সরকার আমাদের কি সিদ্ধান্ত নেয়। এবং ভারত সরকারের অধীনে অজিত দাভাল আছে এবং নরেন্দ্র মোদী আছে, তার সঙ্গে কিন্তু জয়শঙ্কর আছে। তারা সেটা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে হবে যে এরপরে কিন্তু কে কী সিদ্ধান্ত নেয়, সেটি কিন্তু অবশ্যই কিন্তু একটা দেখবার বিষয় বা জানবার বিষয়। আমরা কিন্তু সেই দিকেই তাকিয়ে থাকবো, আমাদের ভারত সরকার কীরকম কী ডিসিশন নেবে সেটাই কিন্তু এখন শেষ দেখবার বিষয়। তার কারণ যেইভাবে তারা সিজ ফায়ার উল্লঙ্ঘন করছেন পাকিস্তান, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেলে যে সিজ ফায়ার বারবার উল্লঙ্ঘন হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদেরও কিন্তু সেনা এখন হাই অ্যালার্টে আছে। কিন্তু পাকিস্তানের যে কথা বলেছিল পাকিস্তান, সেই কথা কিন্তু পাকিস্তান নিজেরা রাখতে পারেনি। এখন দেখা যাক সময়ের সাথে সাথে কী হয়। এবং কালকের কিন্তু যে প্রেস মিটিং থাকবে তাতে কিন্তু বোঝা যাবে যে কীরকম কী আজকে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি হলো নাকি হলো না, বা কী প্রতিক্রিয়া আমাদের সরকারের সেটাও কিন্তু জানা যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।